আজ দই বড়া বানাবো। এই জন্য কালকে কাঁচা কলাইটাকে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত। সকালে ওটাকে মিক্সিতে পিষে নিলাম, একদম মিহি করে পিষতে হবে। একটা পাত্রে ডালটাকে উঠিয়ে লবণ আর গোটা জিরা দিয়ে বেশ ভালো মতন মিশিয়ে ওটাকে ভালো মতন ফেটিয়ে নিলাম। ভালো মতন ফেটাতে হবে, না হলে কিন্তু সফট হবে না বড়াগুলো। গ্যাস জ্বালিয়ে নিলাম, কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে গোটা জিরা, মৌরি, ধনে আর লঙ্কাটাকে ভালো মতন ভেজে নিলাম। তারপরে মিক্সিতে ওটাকে পিষে নিলাম। এই মশলাটাকে আলাদা করে রাখলাম। তারপরে ধনে পাতা, আদা আর লঙ্কা দিয়ে একটা চাটনি বানিয়ে নিলাম। ডাল বাটার মধ্যে লঙ্কা কুচি দিয়ে একটু ফেটে নিলাম। তারপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে বড়াগুলোকে হালকা হালকা লাল লাল করে 2 পিঠ ভেজে নিলাম। তারপর বাটিতে উষ্ণ গরম জলে একটু লবণ মিশিয়ে বড়াগুলোকে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। এদিকে দইটাকে লবণ আর চিনি দিয়ে বেশ ভালো মতন ফেটিয়ে নিলাম। এদিকে তেঁতুল ভিজে রেখেছিলাম, তেঁতুলের রসটা নিয়ে নিলাম। আর কড়াইয়ে তেঁতুলের রস আর গুড় দিয়ে একটা তেঁতুলের চাটনি বানিয়ে নিলাম। বানানোর পরে একটা পাত্রে সব বাটি থেকে বড়াগুলো জলগুলোকে চিপে চিপে একটা পাত্রে সবগুলো সাজিয়ে নিলাম। তারপর ফেটানো দইটাকে এর মধ্যে দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম। তারপর আস্তে আস্তে সব মশলাগুলো এর মধ্যে দিলাম। প্রথমে চাটনিটা দিলাম, তেঁতুলের চাটনিটা, তারপরে ধনে পাতার চাটনিটা দিয়ে দিলাম, তারপরে ওই মশলাটা করে নিয়েছিলাম সেই মশলাটা দিলাম, তারপরে দিয়ে দিলাম চাট মশলা, আর লাস্টে ভুজিয়াগুলো ওপর দিয়ে দিয়ে সার্ভ করলাম মেয়েদেরকে। প্রথমে ছোটো মেয়েকে দিলাম, তারপরে বড় মেয়েকে। বড় মেয়ে খেয়ে বললো সেই সফট আর টেস্টি হয়েছে। ওদের তো খুব ভালো লাগলো। আর তোমাদের?